এই তো বর্ষাকাল চলে এলো আর বর্ষাকাল চলে এলেই কিন্তু একটা প্রাকৃতিক প্রাণীর কিন্তু অত্যাচার বেড়ে যায় যে কিন্তু খুবই বিষধর। সেটি কি বলুন তো? সেটি হলো সাপ। তাহলে এই সাপের কামড়ে বছরে কিন্তু আমাদের ভারতবর্ষ তথা বাংলাদেশ বা শ্রীলঙ্কায় কিন্তু অনেক মানুষ মারা যায়। তাহলে এই সমস্ত দেশে কতগুলো মানুষ মারা যায় আমরা কিন্তু এর আগের ভিডিওতেই আলোচনা করেছি, তবুও আজকে একটু আলোচনা করব। তাছাড়াও এরকম সাপে যদি কামড়ায় তাহলে আমাদের কি করণীয়, আমাদের সাপে কামড়ানোর আগেই বা কি করতে হবে, সাপে কামড়ালেই বা কি করতে হবে, এবং সাপে কামড়ালে আমাদের শরীরের মধ্যে কি পরিবর্তন আসে, কি কি ঘটে। তাছাড়াও এই যে সাপের ওষুধ অ্যান্টিভেনাম সেরাম সেটাই বা কেমনভাবে তৈরি হয়, একটা অ্যান্টিভেনাম সেরাম দিয়ে কি 250 প্রজাতির যে বিষধর সাপ রয়েছে সবার ট্রিটমেন্ট করা সম্ভব, নাকি এক একটা সাপের জন্য এক এক রকমের বিষ প্রয়োজন? তো চলুন আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে আসি। সালাম আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে আমরা জানবো এই সাপেদের বিষ সম্বন্ধে এবং এর প্রতিকার, এই সাপেদের কামড় খেলে আমাদের কি কি করতে হবে, কি কি করা উচিত নয়। তাছাড়াও এই অ্যান্টিভেনাম সেরাম সম্বন্ধে সবটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই তো বর্ষাকাল চলেই এলো, আর বর্ষাকালেই কিন্তু আমাদের এই যে ধান ওঠে, ধান ওঠার পরেই কিন্তু আমাদের বিভিন্ন ধানের জমিতে প্রচুর খড় থেকে শুরু করে আগাছার পরিমাণ বেড়ে যায়। এই খড় বা আগাছার তলেই কিন্তু থাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ। তার কারণ এই খড় বা আগাছার তলেই কিন্তু ইঁদুরের উপদ্রব হয়, আর সেই ইঁদুর খেতেই কিন্তু বিশেষ করে চন্দ্রপড়া ধরনের সাপ বা কেউটে ধরনের সাপ কিন্তু সেখানে আশ্রয় নেয় এবং সেগুলো শিকার করতে যায়। আর তার ফলে চাষিরা যদি সেই জমিতে অজান্তে যদি সেই সাপের গায়ের উপর পাটা তুলে দেয় তাহলে কিন্তু সেই সাপে কামড় বসিয়ে দেয়। আর এমন কিছু আমাদের দেশে ভয়ঙ্কর সাপ রয়েছে যে সাপের কামড় খেলে কিন্তু আপনার মৃত্যু অবধারিত, যদি আপনি সঠিক সময়ে চিকিৎসা না নেন তাহলে। তা আমাদের দেশে যে সমস্ত বিষধর ভয়ঙ্করতম সাপ রয়েছে তার মধ্যে কিন্তু রাসেল ভাইপার, সয়েস্কেল ভাইপার, কিং কোবরা, তাছাড়াও কিন্তু ব্র্যান্ডেড ক্রেট বা শঙ্খিনী, এই সাপের কিন্তু অত্যাচারটা খুবই বেশি। ধান খেতে কিন্তু সবচেয়ে বেশি থাকে রাসেল ভাইপার বা সয়েস্কেল ভাইপার ধরনের সাপ। আর একটা রিপোর্টে বলা হয়েছে যে 40% মানুষই কিন্তু এই রাসেল ভাইপার বা সয়েস্কেল ভাইপার ধরনের সাপের কামড় খেয়ে থাকে আমাদের ভারতবর্ষে। তাছাড়াও কিন্তু 30 থেকে 40% মানুষও কিন্তু শ্রীলঙ্কার যারা এই সাপের কামড় খেয়ে থাকে। তো রিপোর্টে বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষে প্রায় প্রতি বছর 28 লাখ মানুষ কিন্তু এই সাপের কামড় খায়, তার মধ্যে 50,000 মানুষ মারা যায়। এবং দেখা গেছে যে গত 2 দশকে প্রায় ভারতবর্ষের 12 লক্ষ মানুষ কিন্তু মারা গেছে এই সাপের কামড়ের ফলে। তাছাড়াও WHO একটা রিপোর্ট বের করেছিল 2019 সালে, সেই রিপোর্টে দেখা গেছে যে বাংলাদেশে যেমন বর্ষাকালেই বিশেষ করে 5,80,000 মানুষ কিন্তু সাপের কামড় খায়, যার মধ্যে প্রায় 7,000-এর কাছাকাছি মানুষ কিন্তু মারা যায়। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে আমরা জানতে পেরেছি সারা পৃথিবীতে গড়ে প্রায় 54 লক্ষ মানুষ কিন্তু প্রতি বছর সাপের কামড় খায়, যার মধ্যে 81,000 থেকে 1,38,000 মানুষ কিন্তু সেই সাপের কামড়ের ফলে মারা যায়। তা আমি এই সমস্ত তথ্য সহ পৃথিবীর ভয়ঙ্করতম 7টা সাপ সম্বন্ধে কিন্তু একটা তথ্য দিয়েছি এর আগের একটা ভিডিওতে। যদি আপনারা এখনো সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে গিয়ে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসুন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত কিছু সম্বন্ধে বুঝতে অনেকটাই সুবিধা হবে। আর তাছাড়াও কিন্তু আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অনুপ্রেরণা পাই ভিডিও বানাতে। চলুন আমরা দেখে নিই এই ভয়ঙ্কর সাপের যে কামড় খেলে আমাদের শরীরের মধ্যে কি কি ঘটে থাকে। তো এই সমস্ত ভয়ঙ্কর সাপের কামড় খেলে কিন্তু আমাদের কোষকলা যেটা রয়েছে সেটা শুকিয়ে যায়। তাছাড়াও আমাদের বিভিন্ন রকমের অঙ্গ যেগুলোতে পচক ধরে, এবং পচক ধরলে কিন্তু আমাদের অঙ্গটাকে কেটে বাদ দিতে হয়। অনেক সাপের কামড়ের ফলে কিন্তু আমাদের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে চোখ রয়েছে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেই চোখেরও কিন্তু ক্ষতি হয় এবং আমাদের অনেকে কিন্তু অন্ধ হয়ে যায়। তাছাড়াও সাপের কামড়ের ফলে কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক একটা বিশেষ প্রভাব কিন্তু পড়ে। অনেকে তো সাপের কামড়ের ফলে প্রতিবন্ধী হয়ে যায়, এবং প্রতিবন্ধী হয়ে গেলে বিভিন্ন রকমের কাজ করতে পারে না, তাদের কিন্তু সংসার চলে না এবং তারা সর্বশান্ত হয়ে যায়। এবং এই সাপের কামড়ে চিকিৎসা করাতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয় এবং সেই টাকাগুলো কিন্তু তারা বিয়ার করতে পারে না। এছাড়াও অল্প বয়সী প্রচুর মেয়ে রয়েছে যারা এই সাপের কামড়ের ফলে প্রতিবন্ধী হয়ে যায়, এবং প্রতিবন্ধী হয়ে গেলে তাদের বিয়ে হয় না, এবং তার ফলে তারা সারা জীবনের জন্য ঘরবন্দি হয়ে যায়। এই সমস্ত কিন্তু একটা সমস্যার মধ্যে আমাদের মানুষ প্রজাতি রয়েছে এই সাপের কামড়ের ফলে। এই নিয়ে গ্লোবাল স্নেক বাইট ইনিশিয়েটিভের একটা রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি বছরে প্রায় 45 লক্ষ মানুষ যারা সাপের কামড় খায়, তার মধ্যে প্রায় 27 লক্ষ মানুষ কিন্তু বড়সড় শারীরিক ক্ষতির মধ্যে পড়ে। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে যে এই সাপের কামড় কিন্তু কিছু কিছু সম্প্রদায়ের কাছে বিশাল বড় একটা সমস্যা, তবুও তাদের বিভিন্ন আর্থিক কারণ বা সামাজিক কারণে বিশেষ করে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই সাপের কামড় বা এই সাপের কামড়ের ফলে হওয়া রোগ কিন্তু একটা উপেক্ষিত রোগ হিসাবে পরিচিতি লাভ করেছে। তা আমরা এখন দেখব যে এই সাপের বিষ আমাদের শরীরে কিরকম ভাবে কাজ করে। সাপের বিষের মধ্যে প্রচুর পরিমাণে বিষাক্ত জটিল পদার্থের সংমিশ্রণ রয়েছে, আর এই সংমিশ্রণ কিন্তু বিভিন্ন প্রজাতির সাপের ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা জানি যে পৃথিবীতে প্রায় 250 প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে, যার মধ্যে বিভিন্ন প্রজাতির সাপের বিভিন্ন রকমের ধরনের বিষ হয় এবং তাদের প্রতিক্রিয়া বিভিন্ন রকমের হয়। আফ্রিকার ব্ল্যাক মাম্বা নামে এক ধরনের সাপ আছে যার বিষ হৃৎপিণ্ডের মাংসপেশিকে আক্রমণ করে এবং
হৃদযন্ত্রের ক্রিয়া কিন্তু বন্ধ করে দেয়। কোনো কোনো বিষের ক্রিয়ার ফলে কিন্তু যে জায়গাটাতে সাপে কামড়ায় সেই জায়গাটার রক্ত জমাট বাঁধে না, যার ফলে রক্তক্ষরণ হয় প্রচুর পরিমাণে এবং মানুষ মারা যায়। তাছাড়াও অন্যান্য বিষাক্ত সাপেদের কামড়ে কিন্তু ভিন্নভাবে আমাদের শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন ধরুন, শরীরের যে স্নায়ুকোষগুলো মস্তিষ্কে বার্তা পাঠায়, সাপের বিষে থাকা কিছু জারক রস এবং অল্প মাত্রার প্রোটিন সেই বার্তা বহন প্রক্রিয়াকে কিন্তু অচল করে দেয়। এর ফলে মানুষের মাংসপেশিতে দ্রুত সংকোচন শুরু হয় এবং পেশিতে ব্যথা হতে থাকে মাংসপেশি, যার ফলে অসাড় হয়ে যেতে থাকে। আর শ্বাসতন্ত্র নিয়ন্ত্রণ করে যে সমস্ত মাংসপেশি, সেগুলো ঠিকমতো কাজ না করার ফলে মানুষের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কিছু সাপের বিষ আছে যা রক্তের কোষকে এমনভাবে ভেঙে দেয় যে সাপে কাটা মানুষের রক্তকোষে কিন্তু অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়। আবার কোনো কোনো সাপের বিষে তো শিরার ভেতরে রক্ত জমাট বেঁধে গিয়ে আক্রান্ত ব্যক্তি প্রাণ হারায়। এছাড়াও বেশ কিছু ধরনের সাপ, যেমন ধরেন রাসেল ভাইপার রয়েছে, এই রাসেল ভাইপারের কামড়ের ফলে কিন্তু আমাদের শরীরে যে কোষগুলি আক্রান্ত হয় সেই কোষের আশেপাশের অংশকে সে পচে ফেলে এবং পচে ফেলার পরে একটা অঙ্গকে কিন্তু কেটে ফেলতেও হতে পারে। চলুন আমরা জানবো যে এই সাপেদের কামড় থেকে আমাদের বাঁচতে গেলে কি কি করতে হবে এবং সাপেদের কামড় খেলেই বা আমাদেরকে কি কি করতে হবে। তো ভারতে হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল পরিচালিত কিন্তু একটা সংস্থা রয়েছে, যারা কি করে এই তামিলনাড়ু বা কর্ণাটক রাজ্যে প্রচুর পরিমাণ চাষিদেরকে এই সাপের ব্যাপারে অবগত করে। তার সঙ্গে সঙ্গে তারা এক রাবারের তৈরি বিশেষ ধরনের উঁচু বুট দেয়, যে বুটগুলো পরে কিন্তু মানুষরা যদি সেই খড়াওয়ালা জমিতে যদি যায়, তাতে সাপে যদি কামড় দেয় তাহলে কিন্তু সেই বুটকে ভেদ করে তার বিষ দাঁত কিন্তু মানুষের শরীরে প্রবেশ করানো সম্ভব হয় না, যার ফলে কিন্তু প্রচুর মানুষ বেঁচে যায়। তার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে এই সমস্ত জমিতে কিন্তু রাত্রিবেলাতে যাওয়া আমাদেরকে বন্ধ করতে হবে এবং গেলেও বিশেষ ধরনের লাইটের ব্যবস্থা করতে হবে। তাছাড়া আমাদের বাড়ির আশেপাশকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যে সমস্ত সাপের উপদ্রব এলাকা বোঝা যায় এবং যদি সেই রকম পুরনো কোনো ঘর হয়, সেখানে যারা থাকেন তারা কিন্তু অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে। তো এই সমস্ত সচেতনতার পরেও যদি আপনাকে সাপে কামড় দেয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার ঘাবড়ানোর কোনো চিন্তা নেই, তার কারণ এই সাপের কামড়ে 80% মানুষ কিন্তু বেঁচে যায়। তাই প্রথমেই আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে এবং যে স্থানে আপনার সাপে কামড় দিয়েছে সেই জায়গাটাকে হালকা করে বেঁধে রাখতে হবে। তাছাড়া যত দ্রুত সম্ভব আপনাকে চিকিৎসকের কাছে যোগাযোগ করতে হবে এবং উপযুক্ত চিকিৎসা নিতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি পারেন যে কোন সাপে আপনাকে কামড়িয়েছে সেই সাপ সম্বন্ধে কিন্তু আপনার ধারণা থাকতে হবে। আর যে সমস্ত কাজগুলো করবেন না, সেগুলোর মধ্যে প্রথমেই উত্তেজিত হবেন না। তারপরে পরে যে স্থানটাতে কামড়িয়েছে সেই স্থানটার কিন্তু পেশিটাকে খুবই শক্তভাবে বাঁধবেন না। যদি আপনি উত্তেজিত হন তাহলে কিন্তু উত্তেজনার সঙ্গে সঙ্গে আপনার হার্টবিট বেড়ে যাবে এবং সারা শরীরে কিন্তু সেই সাপের বিষটা ছড়িয়ে পড়বে। তাছাড়া আরও গুরুত্বপূর্ণ কারণ হলো যে ওঝার কাছে না গিয়ে কিন্তু আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। ওঝার কাছে যারা যায় তাদের কাছে হয়তো প্রচুর পরিমাণে নির্বিষ সাপে কামড়ায় এবং সেগুলো ভালো হয়ে যায় দেখে কিন্তু বিষধর সাপে কামড়ালে কিন্তু আপনারা বাঁচবেন না। তারপরে পরে বিভিন্ন রকমের যে সমস্ত মহলম টহলম এই সমস্ত কিন্তু লাগানোর কোনো রকমভাবেই চেষ্টা করবেন না। আপনার হাতে কিন্তু যথেষ্ট সময় পাবেন। আমরা জানি গোখরো সাপে কামড়ালে 8 ঘন্টা এবং কেউটে সাপে কামড়ালে 18 ঘন্টা, রাসেল ভাইপার কামড়ালে তো 72 ঘন্টা পর্যন্ত মানুষের মৃত্যু হয় না। তাছাড়াও সাপের কামড়ের প্রায় 100 মিনিটের মধ্যে যদি আপনি অ্যান্টিভেনাম সিরামটা নেন তাহলে কিন্তু সবচাইতে আপনার উপকারী হবে। তো চলুন আমরা এই সাপের যে বিষক্রিয়া রয়েছে এবং বিষক্রিয়ার যে প্রতিকারের উপায় সেটা আমরা জেনে নিই। আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের যে লেসলি বেয়ার, যিনি সাপ বিষয়ক গবেষণা করছেন, তিনি বলছিলেন যে আমরা 120 বছর থেকেই জানি যে সাপের কিন্তু অ্যান্টিভেনাম সিরাম নামে একটা ওষুধ রয়েছে, যে ওষুধ কিন্তু খুবই এফেক্টিভ একটা সাপে কামড় খাওয়া মানুষের জন্য। তিনি বলেন ফ্রান্সের পাস্তুর ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা কিন্তু অনেক আগে থেকেই অ্যান্টিভেনাম তৈরি করার কাজ করছে। তাছাড়াও ইংল্যান্ডের লিস্টার ইনস্টিটিউট এবং ব্রাজিলের বুতানতান ইনস্টিটিউটেও কিন্তু এইরকম অ্যান্টিভেনাম সিরামের কাজ চলছে। তাছাড়াও আমাদের ভারতবর্ষে তামিলনাড়ুতে এই অ্যান্টিভেনাম তৈরি করা হয়। তো তিনি বলছিলেন যে এই অ্যান্টিভেনাম ওষুধটি তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ নয়, যদি আপনি এর সঠিক পদ্ধতিটা জেনে থাকেন। আপনি যদি জেনে থাকেন যে আপনাকে কোন সাপে কামড়িয়েছে তাহলে তো সেটা অনেক সুবিধার হয়ে যায়। তার কারণ আপনার সেই অ্যান্টিভেনাম তৈরি করতে গেলে সেই সাপেরই কিন্তু একটু বিষ লাগবে আর তার সঙ্গে সঙ্গে আপনাকে ঘোড়া লাগবে। আমরা জানি যে ঘোড়াকে কিন্তু অনেক রকমের সাপে কামড়ালেও তাদের কিন্তু কোনো বিষ প্রতিক্রিয়া হয় না, তার কারণ তাদের মধ্যে এমন একটা অ্যান্টিবডি রয়েছে সেটা কিন্তু এই বিষকে প্রতিরোধ করতে পারে। তো সেই জন্য কিন্তু আপনাকে যে সাপে কামড়িয়েছে সেই সাপের বিষ নিতে হবে, বিষ নেওয়ার পর ইঞ্জেকশন দিয়ে সেটাকে সেই ঘোড়ার একটা অঙ্গতে কিন্তু প্রবেশ করাতে হবে এবং এর ফলে কিন্তু ঘোড়ার শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে সেই অ্যান্টিবডিটাকে কিন্তু বিশুদ্ধ করে নিয়ে তা সাপে কাটা মানুষের শরীরে দিলে সাপের বিষ নিষ্ক্রিয় করা সম্ভব হবে। কিন্তু অ্যান্টিভেনাম ঠিকমতো কাজ করতে হলে অনেকটা পরিমাণে এই ওষুধ সাপে কামড়ানো মানুষকে দিতে হয়, কারণ ওষুধ কার্যকর হতে গেলে বেশ অনেকটা অ্যান্টিবডির প্রয়োজন হয়। কি ধরনের সাপের দংশন হয়েছে তার উপর নির্ভর করে কতটা পরিমাণ অ্যান্টিভেনাম সেই বিষ আটকাতে কার্যকর হবে সেটা কিন্তু প্রয়োগ করতে হয়। তাছাড়াও অ্যান্টিভেনাম কিন্তু দামেও সস্তা নয়। অনেক সময় দামের কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষরা এই অ্যান্টিভেনাম নিতে গিয়ে অনেক সমস্যায় পড়ে বা তারা কিন্তু তাদের সামর্থ্যের মধ্যে সেটা কুলোয় না। এখন উল্লেখযোগ্য একটা বিষয় হলো ভারতবর্ষে কিন্তু মোট 60 প্রজাতির কিন্তু ভয়ঙ্করতম সাপ রয়েছে যাদের কামড় খেলে মানুষ মারা যেতে পারে। তাহলে এত প্রজাতির সাপের কি বিষ তৈরি করা সম্ভব? আসলে এত প্রজাতির সাপের কিন্তু বিষ তৈরি করা সম্ভব হয় না। ভারতবর্ষে মোট 4টি প্রজাতির সাপের কিন্তু বিষ তৈরি হয়, যে সাপের বিষগুলো দিয়ে কিন্তু বাকি প্রজাতির সাপেদেরও চিকিৎসা করানো হয়। এগুলো যদিও কিন্তু 100%
100% কার্যকর হয় না। এই প্রধান 4টি সাপেরই কিন্তু বিষ সেই ঘোড়ার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে তার অ্যান্টিবডি তৈরি করে কিন্তু মানুষকে দেওয়া হয়। তো এই 4টি সাপ হলো শঙ্খচূড় বা রাসেল ভাইপার, তারপরে রয়েছে আমাদের এখানকার কেউটে বা কিং কোবরা যেটা আমরা বলে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে সয়েস্কেল ভাইপার, তাছাড়াও রয়েছে কিন্তু শঙ্খিনী বা ব্র্যান্ডেড কেট। এই অ্যান্টিবডি তৈরি করার ফলে যে অ্যান্টিভেনামটি তৈরি হয় সেটাই কিন্তু বাংলাদেশেও রপ্তানি করা হয়, এবং তারাও বিভিন্ন রকমের প্রজাতি সাপের কামড় খেলে মানুষের মধ্যে ককটেল বা মিশ্রণের মাধ্যমে কিন্তু এই অ্যান্টিভেনাম প্রবেশ করায় যাতে মানুষের চিকিৎসা করা যায়। তবে নতুনভাবে সাপেদের বিষ নিয়ে কিন্তু বিশেষ গবেষণা চলছে, যার ফলে তারা চেষ্টা করছে যে এক রকমের এই অ্যান্টিভেনাম তৈরি করার ফলে কিন্তু বিভিন্ন রকম সাপের একটা প্রক্রিয়ার চিকিৎসা যেন করানো যায়। এই নিয়ে লেসলি বয়েল বলেছেন যে এক রকমের অ্যান্টিভেনাম তৈরি করলে সমস্ত প্রজাতির সাপের বিষ নিরাময় কিন্তু সম্ভব নয়। তবু আমরা দেখছি যে সাপ বিশেষজ্ঞ লরা ওয়ানা আলবুলাস্ক তিনি কিন্তু একটা ওষুধের ব্যাপারে কাজ করছেন, যা সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং যা মুখে খাওয়ার একটা ক্যাপসুলের মতো ব্যবহার করা হবে, যে ক্যাপসুলটা খেলে বিষ নিষ্ক্রিয় করতে সাহায্য করবে এবং সাপে কামড়ানোর সাথে সাথে আক্রান্ত ব্যক্তির কিন্তু দ্রুত শারীরিক অবস্থার অবনতি হবে না। এই নিয়ে মিস আলবুলাস্ক এবং তার সহযোগীরা বলছেন যে অনেক সময় কি হয় যে সাধারণ মানুষরা যারা অজান্তে সাপের কামড় খায় এবং তারা বুঝতে পারে না যে কি সাপে তাকে কামড়িয়েছে, তখন তার চিকিৎসা করতে সমস্যা হয় এবং তার শারীরিক কিন্তু অনেক ঝুঁকি তৈরি হয়। তো তিনি যদি এইরকম ধরনের ওষুধ খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেকটা একটা সময় পান এবং তার চিকিৎসা করতে সুবিধা হয়। তো আমরা আশা করবো যে এরকম ধরনের ওষুধ অবশ্যই আবিষ্কৃত হবে এবং আমাদের শরীরে কিন্তু অনেক উন্নতি ঘটবে এবং সাপ নিয়ে আতঙ্ক দূর হবে। তবুও আমি আপনাদেরকে আবার বলছি যে আপনারা কিন্তু অবশ্যই নিজেরা সচেতন থাকবেন এবং মশারি টাঙিয়ে অবশ্যই ঘুমাবেন। তাছাড়াও কিন্তু আপনারা নোংরা বা খড়ে পরিপূর্ণ বিভিন্ন জমিতে কিন্তু অন্ধকারে যাবেন না, সেখানে অবশ্যই লাইট নিয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে পারলে উঁচু বুট আওলা শক্ত জুতো পরে যাবেন। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও আপনাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করবেন যেন তিনারাও কিন্তু এই সাপ সম্বন্ধে জানতে পারেন। আবারও বলছি যে আপনাদের এই ভয়ঙ্করতম সাপেদের সম্বন্ধে জানতে হলে কিন্তু আমার আরেকটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। তো আশা করি আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সাপেদের সম্বন্ধে একটা তথ্য দিতে পারলাম, যার ফলে আপনারা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে সচেতন রাখতে পারবেন এবং অ্যান্টিভেনাম সেরাম কেমনভাবে গ্রহণ করতে হবে সেটাও বুঝতে পারলেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে। ধন্যবাদ।